এখন বলতে পারেন গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে, এটি আমি ডিক্লেয়ার করলাম। যার বিরুদ্ধে হবে, ইভেন কি আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিংয়ে পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। কাজে আমার পুরো ক্লিয়ার মেসেজ দিতে চাই, মামলা হবে, জেল হবে, ফাইন হবে এবং টাকার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। আমি অলরেডি বলেছি লোকাল গভর্নমেন্টকে আমাকে আরও ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য। এই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা এই প্রথম থেকেই, কারণ আমাদের এন্টামুনিস্টরা বলছে এখন থেকেই আপনারা মাঠে নামেন, তাই আমরা এখন থেকে সেই অ্যাকশনটা নিয়েছি। আমি আপনাদের বিনত অনুরোধ করব, মামলা আমাদের দরকার নাই, জেল দরকার নাই, ফাইন দরকার নাই। শুধু আপনার ছাদের মধ্যে আপনার কেরোসিন ছিটিয়ে দেন না কেন? ছাদের মধ্যে যে ছাদ ঢালাই করেছে 20 টাকার কেরোসিন ছিটিয়ে দেন, তাহলে তো ওখানে আর লার্ভা জন্ম হয় না। আপনার নবুলির ট্যাবলেট ছিটিয়ে দিন, 3 দিনে 1 দিন পানিটা পরিষ্কার করে দিন। কেন আপনারা মামলা খাবেন? কেন আপনারা জেল খাবেন? কেন আপনারা ফাইন দিবেন? আমরা চাই না এগুলো করতে, কিন্তু আমাদেরকে কেউ বাধ্য করবেন না, আমাদের জন্য এগুলো করতে হয়। আর যদি আমরা পাই, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে আগামী শনিবার থেকে। কবিরুল বাশার সাহেব বলেন, বেনজির সাহেব বলেন, সবাই বলেন যে মশার যদি এডিস মশার কামড় না হয় তাহলে কারো ডেঙ্গু হবে না। চ্যালেঞ্জ, এডিস মশা যদি কাউকে কামড় না দেয় তাহলে ডেঙ্গু হবে না। এডিস মশার জন্ম স্বচ্ছ পানিতে, এডিস মশার জন্ম ড্রেনের পানিতে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খালের পানিতে না, এডিস মশার জন্ম আমাদের আপনার বাড়িতে স্বচ্ছ পাত্রের মধ্যে। তাই আজকে অনুরোধ করব এলাকার মুরব্বীদেরকে, এলাকার মা বোনদেরকে, এলাকার যুবক যুবতীদেরকে, এলাকার ভাই বোনদেরকে, যেই এলাকায় থাকবো সেই এলাকা আমরা নিজেরা পরিষ্কার করব। সর্বাত্মক সাহায্য দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এটি আপনাদেরকে বলতে চাই। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আমাদের 74টি ওয়ার্ড এবং 18টি সংরক্ষিত এলাকায় আমাদের এই ক্যাম্পিং শুরু হচ্ছে আজকের থেকে। আমরা টোটাল 72টি ওয়ার্ডেই আমাদের ক্যাম্পিং শুরু হবে। আজকে করছে 54টি ওয়ার্ডে, এরপরে সংরক্ষিত আসনে মহিলারা আরেকদিন শুরু করবে, একই দিন তারা করছে না। তাই 54টা ওয়ার্ডে একযোগে আজকের থেকে অভিযান শুরু হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বৃন্দকে আমি প্রতি মাসে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এই অনুদানটা দেওয়া হচ্ছে কারণ কাউন্সিলররা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করবে, মত বিনিময় করবে, র্যালি করবে। এই জন্য আমরা বলেছি আমাদের 72টা কাউন্সিলরকে আমরা প্রতি মাসে 50,000 টাকা করে হলে 36 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ওনাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, মত বিনিময় করার জন্য। এবং ওনারা মত বিনিময় মুরব্বীদেরকে ডাক দিবেন, ইমামদেরকে ডাক দিবেন, ছাত্রদেরকে ডাক দিবেন, শিক্ষকদেরকে ডাক দিবেন, মুসল্লিদেরকে ডাক দিবেন, মসজিদের খতিবের কাছে কথা বলবেন। জুম্মার নামাজের সময় বলেছি প্রত্যেকটা কাউন্সিলর আপনার জুম্মার নামাজের সময় অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। একজন খতিব যখন বলবেন এলাকা পরিষ্কার রাখতে, অবশ্যই আমরা কিন্তু খুতবার সময় সেটা শুনতে পারবো। ওয়াক্তের নামাজের সময় বলবে, এগুলার জন্যই আমরা অ্যাওয়ারনেসটা শুরু করেছি। আমি ধন্যবাদ জানাই আজকে অত্র এলাকার মাননীয় সংসদ এবং অত্র এলাকাবাসীকে যে আপনারা এই সুন্দর একটি আয়োজন করেছেন।